পানি অনেকের বাড়ি থেকে নেমেছে, তবে বেশ বেশ কিছু এলাকায় এখনও পানিবন্দী আছে। সে জায়গায় নৌকা নিয়ে অনেকে যাতায়াত করছে। আর এছাড়া আমরা দেখছি যে ত্রাণের সহায়ের জন্য মানুষের যে হাহাকার, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে শুধুমাত্র ত্রাণের জন্য এই দীর্ঘ সারি। এটি আসলে মানুষ আর না হলো এখানে কয়েকশো মানুষ আসলে একটি ত্রাণের গাড়ি আছে, সেই একটি ত্রাণের গাড়ির জন্য কয়েকশো মানুষ দাঁড়িয়েছেন। একই চিত্র আসলে সব সব জায়গায় আমরা দেখেছি। যে জায়গায় আসলে ত্রাণ দিচ্ছে সেই জায়গায় আসলে মানুষের যে দীর্ঘ সারি, মানুষের ত্রাণের জন্য যে একটি হাহাকার, সেটি আমরা কিন্তু দেখছি। যদিও বেশ কিছু সংখ্যক ব্যক্তি সহায়তায়, সরকারি সহায়তায়, সরকারি বিভিন্ন সংস্থা, এর পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে, নৌবাহিনীর পক্ষ থেকে এই যে ত্রাণ বিতরণ কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমরা প্রতিটি পাড়ায় পাড়ায় দেখেছি ত্রাণের গাড়ি। বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবী সংগঠনরা এসেছে ত্রাণের গাড়ি নিয়ে। তারপরও আসলে যে ত্রাণের যে পর্যাপ্ত ত্রাণ সেটি মিলছে না, কারণ এখানে লাখ লাখ মানুষ দীর্ঘ 7 দিন তারা পানিবন্দী ছিলেন। এখনও তারা তাদের যে চুলা জ্বালাবেন সে পরিস্থিতি নেই, কারণ অধিকাংশ মানুষেরই ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। যাদের দোতলা কিংবা তিনতলা বাড়ি, তারা ছাড়া অধিকাংশ যারা আসলে গ্রামের, যেহেতু গ্রাম এখানে অধিকাংশ বাড়ি কিন্তু নিচতলা, যার কারণে সবারই বাড়িঘর নষ্ট হয়েছে, আসবাবপত্র নষ্ট হয়েছে, লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এই যে ক্ষতি, সে ক্ষতি পুষিয়ে উঠার জন্য তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের পাশাপাশি এখন রান্না, অর্থাৎ চুলায় আগুন দেওয়ার মতো পরিস্থিতি এখনও হয়নি। এই কারণে মূলত ত্রাণের যে গাড়িগুলো যেখানে আছে সেখানে মানুষের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আমরা এখানকার যে মানুষজন তারা বলছেন, আমরা সকাল থেকে বাঁশখালী বা সাতকানিয়া, চন্দনাইশ, পুরো এলাকার মানুষজন আসলে বলছেন যে আসলে তারা অতীতে তাদের আসলে এটি তাদের জন্য একটি দুঃসহ স্মৃতি হিসেবে থাকবে। কারণ কেউ আসলে কল্পনা করতে পারেনি, কেউ ভাবেননি এই পরিমাণ পানি আসলে তাদের হবে, এই পরিমাণ ভয়াবহ বন্যার কবলে তারা পড়বেন। এই যে দুঃসময় তারা পার করছেন, সেই সময়টায় বিত্তবানরা সরকারি সমন্বিত যে ত্রাণ কার্যক্রম সেটি যদি আসে, তারা যদি সে আওতায় আসেন, তাহলে হয়তো কিছুটা পরিত্রাণ পাবে, কিছুটা কষ্ট লাঘব হবে এই মানুষগুলোর। জুবাইর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।